ডাইনিংয়ে পা রেখেই নাকটা কুচিয়ে গেল কাকুলির। আজও কিছু পুড়ছে রান্নাঘরে। ছুটে গিয়ে গ্যাসটা অফ করে। ততক্ষণে বাটির সব জল শুকিয়ে ডিম দুটো তলা ধরে গেছে। বহুবার অনন্যাকে বলেছে, আমাকে বলো, আমি না হয় কিছু রেঁধে দেব। ওর তর্স হয় না, নাকি অবজ্ঞা করে, বোঝে না কাকলি। তা নিজেই যখন করবে, তো সেই সময়টুকু না হয় রান্নাঘরে থাকো। খাবার গ্যাসে বসিয়ে দোতলায় নিজের ঘরে গিয়ে বসে থাকা, এই আবার কি স্বভাব? খাবার এবং গ্যাস দুটোই তো নষ্ট হয়, গায়ে লাগে না? সিঁড়ি ভেঙে গেল অনন্যার ঘরে। মগ্ন হয়ে ফোনে কার সাথে যেন কথা বলছে। ফোনে এত আস্তে কথা বলে যে পাশে গা ঘেঁষে বসেও কিছু শুনতে পাওয়া যায় না। একটু ঝাঁঝিয়েই বলল কাকলি, তুমি গ্যাসে ডিম বসিয়েছিলে, তা রান্নাঘরে দাঁড়িয়ে ফোনে কথাটা বললেই তো আর। কাকলির কথা শেষ হওয়ার আগেই নির্লিপ্ত অনন্যা রান্নাঘরের দিকে পা বাড়ালো। কোথায় যাচ্ছ? তোমার অপেক্ষায় গ্যাস অন করে রেখে এসেছি নাকি? বলি, একটা দিনও কি নিরামিষ খেতে নেই? কত যত্ন করে শুক্তো, এঁচড়, মোচার ঘন্ট রেঁধেছি। এসব কি অখাদ্য? তোমাদের বাড়ি এসব কোনোদিন রান্না হয় না? শান্ত গলায় ফোনের অপর প্রান্তের জনকে কি একটা বলে ফোন কেটে দিল অনন্যা। একরাশ বিরক্তি নিয়ে বলল, আপনি কি কোনো ম্যানারই শেখেননি? দেখছেন তো কথা বলছি, তার মধ্যেই এমন চাচাচ্ছেন যে। গ্যাস যখন অফ করেই এসেছেন, একটু পরেই বলতে পারতেন। মাথা ঝাঁঝা করে উঠল কাকলির। কি ম্যানার শেখাচ্ছ? খাবার গ্যাস দুটোই তো নষ্ট হলো। সেদিন ভাত বসাতে বলেছিলাম, তুমি হাঁড়িতে জল বসিয়ে সেই যে ফোন নিয়ে নিজের ঘরে ঢুকলে, হাঁড়ি জল ফুটে অর্ধেক। ম্যাগি বসিয়ে নিজের ঘরে চলে যাও, খাবারগুলো নষ্ট হয়। এদিকে গ্যাসের দাম দিন দিন বাড়ছে, সে খেয়াল আছে? অ্যাকোয়াগার্ডে জল ভরার সময় বোতল বসিয়ে নিজের ঘরে চলে যাও। বোতল উপচে সমস্ত জলে ডাইনিং ভেসে যায়। কোমরের ব্যথা নিয়ে সে জল আমি পরিষ্কার করি। সারাক্ষণ কি এত কথা থাকে তোমার? সে কৈফিয়ত আপনাকে দেব কেন? এখন আসুন, আমার কাজ আছে। বলেই মুখের উপর দরম করে দরজাটা বন্ধ করে দিল। নিত্যদিন এমন অশ্রদ্ধা করেই চলেছে। কাকলি জানে, আজ অনেকে অতিষ্ঠ করে ছাড়বে। একটু শান্তিতে ঘুমোতে দেয় না ছেলেটাকে। সারা রাত ঘরে আলো জ্বেলে ল্যাপটপে খুটখাট করে। সামান্য করে টাকার কি নাকি অনলাইন জব করে। এদিকে অনির বাড়িতে সকাল সকাল উঠতে হয় অফিস যাওয়ার জন্য। রাতে ভালো ঘুম না হলে সারাদিন মেজাজ বিগড়ে থাকে ছেলেটার। তার প্রভাব পড়ে দৈনন্দিন কাজে। প্রায় দিনই ঝামেলা হয় ওদের। এইসব অনলাইন কাজটা ছেড়ে দাও অনু। সামান্য করে টাকার জন্য দিনের পর দিন রাত জেগে শরীর নষ্ট করার কোনো দরকার নেই। অনি বলে, ওই সামান্য করা টাকাও আমার দরকার। ফুঁসে ওঠে অনন্যা। খাওয়া পড়ার তো অভাব রাখিনি তোমার। যা হাত খরচ লাগে আমি দেব প্রতি মাসে। কেন বলতো? আমার যোগ্যতায় আমি বাড়ি বসে অনলাইনে জব করি, টাকা পাই। খামোখা হাত পেতে তোমার কাছে ভিক্ষে নিতে যাব কেন? তুমি ইচ্ছে করে এসব অশান্তি শুরু করছো। এই তোমার লোভ। লোভ কার নেই অনেক? তোমার নেই? প্রথম প্রায়োরিটি রূপবতী বউ। সেই রূপের লোভেই তো আমার পেছনে ঘুরঘুর করতে দিনের পর দিন। কিসের সঙ্গে কিসের তুলনা করছো? আসল লোভী তুমি। না হলে কোন আক্কেলে বলো এ বাড়ি বিষয় আশয় সব তোমার নামে লিখে দিতে? মাত্র ৮ মাস বিয়ে হয়েছে আমাদের। বাবা মা জীবিত আছেন। তাদের চলে যাওয়ার পর এইসব তো আমার, মানে আমাদেরই হবে। এই ছোট্ট ব্যাপারটা তোমার মাথায় ঢোকে না? তাছাড়া নিজের ছেলেকে না দিয়ে বউকে কেন সব লিখে দিতে যাবেন বাবা? অদ্ভুত আবদার। ছেলেকে লিখে দেবেন মানে ছেলের হবে, বইয়ের তো হবে না। তোমার কি মাথাটা গেছে? স্বামীর যা, তা কি স্ত্রীর নয়? না, স্বামী সম্পত্তি সবসময় স্ত্রীর হয় না। তাহলে আমার বাবা মারা যাওয়ার পর বাবার যা কিছু সব মায়েরই হতো, কিন্তু তা হয়নি, হতে দেওয়া হয়নি। বাবার বাড়ি গাড়ি বিশাল সম্পত্তি সব কাকার হয়েছে। আমার মা আর আমরা দুই বোন কাকার কাছে আশ্রিত হয়ে অত্যাচারিত হয়ে জীবন কাটিয়েছি। আমারই বাবার বিশেষ সম্পত্তি, অথচ সে বাড়িতে আমার মা দাসীগিরি করেছেন। সবই তো যেন বিয়ের আগে থেকে। মাঝে মাঝে অনেক মা বাবার ঘরে ঘুমোতে আসে, তবুও শান্তি পায় না। দিনে দিনে কেমন সন্দেহবাতিক হয়ে যাচ্ছে। মাঝরাতিরে বাথরুমে যাওয়ার পথে অনন্যার ঘরে আড়ি পাতে। কার সঙ্গে নাকি অনন্যাকে হেসে হেসে কথা বলতে শোনে। লুকিয়ে অনন্যার ফোন ঘাটে। এই নিয়ে বাড়িতে চরম অশান্তি। নিজেই পছন্দ করে ৫ বছর মেলামেশার পর অনন্যাকে ঘরে এনেছে। নিজেদের মেয়ের মতোই আদরেই রাখতে চেয়েছিলেন অনির মা বাবা। কাকলি সুগৃহিণী, ঝকঝকে তক্তকে সাজানো সংসার। বিশেষ কোনো কাজই করতে দেন না অনন্যাকে। সারা রাত জেগে ল্যাপটপে কাজ করে ভোরে ঘুমিয়ে বেলা ১২:৩০-১টায় ঘুম থেকে ওঠে অনন্যা। তারপরে রান্নাঘরে ঢুকে সব খাবারের ঢাকনা তুলে তুলে দেখে আজ কি রান্না হয়েছে।
পছন্দ না হলে ডিম সেদ্ধ বা ম্যাগি করে খায়, তাও বেশিরভাগ দিন পুড়িয়ে ফেলে। গজগজ করতে করতে পোড়া বাসন, অগোছালো রান্নাঘর আবার যত্নের সাজাই কাকলি। একদিন কর্তা আর অনি বেরিয়ে যেতেই একটা ছোট কাঠের বাক্স হাতে কাকলি অনন্যার ঘরে গেল। খুব স্নেহ মিশ্রিত গলায় বলল, দেখো অনন্যা, তুমি আর অনি ছাড়া আমাদের আর কে আছে বলো? তোমরা ভালো থাকো, সুখে থাকো, এছাড়া আর কি বা চাওয়ার আছে? আমাদের বয়স হয়েছে, কদিনই বা বাঁচব, তারপর সব তোমাদেরই। দেখে শুনে রাখতে হবে মা। আমার কিছু সোনাদানা আর অনেক ছোটবেলার গয়না আছে এতে, এটা তুমি যত্ন করে রেখো তোমার কাছে। যখন কিছু পড়তে ইচ্ছে করবে তোমার থেকে না হয় চেয়ে নিয়ে পড়ব। এখন এই বাক্স নিয়ে তুমি আমায় ভারমুক্ত করো মা। চুপচাপ গয়নার বাক্স শাশুড়ির হাত থেকে নিয়ে আলমারিতে তুলে রাখলো অনন্যা। অনেক জানতে পেরে ফেটে পড়ল, তুমি ওকে সব গয়না দিতে গেলে কেন মা? এই গয়না তুমি ফেরত পাবে ভেবেছ? ওভাবে কেন বলছিস বাবা? ওর দিক থেকে ভেবে দেখ তো, ছোটবেলাটা কত কষ্টে কেটেছে। নিজেদেরই বাড়ির সম্পত্তি নিজেরাই ভোগ করতে পারেনি, তাই ওর মনের মধ্যে একটা নিরাপত্তাহীনতা কাজ করে সকল সময়। তাছাড়া আমার দিনকাল গিয়েছে, এখন আর ওই গয়না দিয়ে আমি কি করব? থাক না ওর কাছে, তুই এ নিয়ে আর কিছু বলিস না বাবা। মাস পাঁচেক পর অনেক ধারণাই সত্যি হলো। একদিন বিয়েবাড়ি যাবে বলে দুটো বড় ট্রলি নিয়ে বেরিয়ে আর বাড়ি ফিরল না। সঙ্গে সেই গয়নার বাক্স উধাও। দুদিন বাদে ওর মা আর বোন এসে বাকি জিনিস নিয়ে গেল। অনন্যা ডিভোর্স চায়। অনেক ভেঙে পড়ল। অফিস যায় না, কথা বলে না, খায় না, সারাদিন মনমরা হয়ে বসে থাকে আর অনন্যার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে। কিন্তু অনন্যা ওকে সবকিছু থেকে ব্লক করে রেখেছে। একদিন অনির বাবা এক বন্ধুকে নিয়ে ওই বাড়ি গেল অনন্যাকে ফিরিয়ে আনতে। খুব অপমানিত হয়ে ফিরে এলো। অনন্যার স্পষ্ট কথা, হয় সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দিন, নয় ছেলেকে বলুন খোরপোশ বাবদ নগদ 15 লাখ টাকা দিয়ে ডিভোর্স দিক, নইলে আপনাদের সবার বিরুদ্ধে 498 ধারায় মামলা করব। আমার উকিল রেডি আছে। অনেক নিরীহ বাবা এই অপমান সহ্য করতে পারলেন না, স্ট্রোক হয়ে বিছানা নিলেন। কাকলি শান্ত হয়ে একদিকে স্বামী আর একদিকে সন্তানকে সামলায়। প্রতিবেশী আত্মীয় স্বজন কেউ পাশেনি, সবাই নুনে ছেড়ে দিতে ব্যস্ত। অনেক বন্ধুরা ওকে ফোন করে, মেসেজ করে, রোমান সহ ছবি পাঠিয়ে দেখাতে লাগলো অনন্য কার বাইকে কার গাড়িতে এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে। কোন এক কোটিপতি মারোয়ারের ছেলের সঙ্গে নাকি সম্পর্ক হয়েছে। বন্ধুরা অনেকে নিয়ে খিল্লি করে, তুই এই 6 ফুটিয়া হাট্টাকাট্টা শরীর নিয়েও একটা মেয়েকে সামলাতে পারলি না? জিম টিম করে কি করলি এতদিনে? ওদিকে 5 ফুটিয়া মাড্ডু চ্যাংড়া কেমন সামলাচ্ছে দেখ। শুনেছি ওই ছেলেটা বিয়ে করেই ওদের দুটো সিনেমা হলের একটা অনন্যের নামে লিখে দেবে। অথবা আজ ওরা দুজন দার্জিলিং গেল প্রিয় হানিমুন করতে। অনি আর নিতে পারে না, সারাদিন ফোন সুইচ অফ করে রাখে। কাকলি ছেলের মাথায় হাত রাখে। অনি ভেঙে পড়ে, ও কেন এমন করল মা? আমি যে ওকে ছাড়া কিছুতেই। খানিক থেমে আবার বলে, জানো মা, অফিসে পাড়ায় রাস্তাঘাটে সবার চোখ শুধু আমার দিকে, কেউ কিচ্ছু বলে না, শুধু আমাকে দেখে আর নিজেদের মধ্যে কি যেন বলা বলি করে। আমার খুব অস্বস্তি হয়, বাড়ি থেকে আর বেরোতেই ইচ্ছে করে না মা। তা বললে হয় বাবা? মানুষ দুদিন দেখবে, আলোচনা করবে, তারপর আবার অন্য কোনো টপিক নিয়ে মেতে যাবে। এটাই মানুষের ধর্ম আনি। প্রত্যেকেই নিজেদের সমস্যায় জর্জরিত, কদিন আর অন্যকে নিয়ে ভাববে, দুদিন বাদে সব ঠিক হয়ে যাবে দেখিস। তুই আর ওসব নিয়ে কষ্ট পাস না বাবা। অনি তবু মনে মনে কষ্ট পায়। অন্যকে ঘিরেই যত স্বপ্ন ছিল, একসাথে দুজনে ভালোবাসার পৃথিবী গড়তে চেয়েছিল, অথচ ভিতরেই মিথ্যের ওপর দাঁড়িয়েছিল এতদিন। অনির ভেতরটা কুড়ে কুড়ে খায় মা বাবার জন্য। ওদের জন্য তারা প্রতিনিয়ত আত্মীয় স্বজন প্রতিবেশীদের দ্বারা বাক্যবাণে জর্জরিত হচ্ছেন। সবাই ছেলের বাড়ির দোষ দেখছে, মেয়ের কোনো দোষই আলোচিত হচ্ছে না। বাবা আজ প্যারালাইজড হয়ে বিছানায় শয্যাশায়ী, সেই জন্য কি অনি দায়ী নয়? আচ্ছা, সমস্ত সম্পত্তি অনন্যের নামে লিখে দিলেও কি অনন্যাকে আগের মতো ভালোবাসতে পারবে অনি? অথবা দাবির মতো এককালীন 15 লাখ টাকা সহ ডিভোর্স? অত টাকাই বা কোথায় পাবে? দুদিন অনেক ভেবেচিন্তে অবশেষে একটা চিরস্থায়ী সমাধানের পথ খুঁজে পেল অনি। সব সেরে রাতে নিজের ঘরে এসে দরজা বন্ধ করল। বাইরে তখন ঝমঝমিয়ে বৃষ্টি। আলমারি খুলে অনন্যার একটা বহু ব্যবহৃত চুড়িদারের ওড়না খুঁজে পেল। এটা ব্যবহার করেই আজ সে চিরকালের মতো সমস্যার সমাধান করবে। ফ্যান অফ করে ওড়নাটা নিয়ে নিচে এসে দাঁড়ালো। ড্রেসিং টেবিলের বড় আয়নাতে অনেক প্রতিবিম্ব। এই কয়েক মাসে চেহারা খারাপ হয়ে গেছে, অথচ ভিড়ের মধ্যেও চোখে পড়ার মতো চেহারা ছিল অনির। কত মেয়ে যে পাগল ছিল জিম করা ফিগারের জন্য।
অথচ সে ব্যালকনিতে খোলা জানালার পাশেই খাঁচায় পোষাটিয়া ঘুমোচ্ছে। ফ্যানের সাথে ওনাটা ঝুলিয়ে একটা গিট দিল। এবার জ্বালাটা বন্ধ করতে হবে। হঠাৎ ঘরের দিকে মুখ করে টিয়াটা তারস্বরে চেঁচাতে শুরু করলো। কি মুশকিল, এমন চেঁচালে মা বাবার ঘুম ভেঙে যাবে যে। ওই ছোট পাখিটা কি বুঝতে পেরেছে কি ঘটতে চলেছে? নইলে হঠাৎ চেঁচাতে শুরু করলো কেন? পাখিটা অনেকে খুব ভালোবাসে, কতবার খাঁচা দরজা খুলে দিয়েছে, পালায়নি। অনির হাতে ঘাড়ে মাথায় এসে নিশ্চিন্তে বসে থেকেছে। শুধু কি পাখিটাই? আর মা বাবা? তাদের তো অনি ছাড়া আর কেউ নেই। বাবা বিছানায় শয্যাশায়ী, মাকে সব সামলাতে পারবে? বাইরে কোথায় খুব জোরে বাজ বলল। চমকে উঠল অনি। কিছুক্ষণ কান মাথা দুহাতে চেপে বসে থাকল। সারা শরীরে গলগলে ঘাম। কি মনে হতে ড্রয়ার থেকে বন্ধ মোবাইলটা বের করে অন করল। প্রথমেই নিজের ফেসবুক অ্যাকাউন্টটা ডিলিট করল, তারপর বন্ধু উপাধিধারীগুলোর নম্বর একে একে ব্লক করল। বেশ হালকা লাগছে এবার। এখন শুধু একটাই কাজ বাকি রইল, সেটা হলো কাল ব্যাংকে গিয়ে 15 লাখ টাকার জন্য লোনের অ্যাপ্লাই করতে হবে।